সালামু আলাইকুম। আমাদের আরেকজন পেশেন্ট হাসান ভাই আসছে সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জের আমাদের আগে অপারেশন করা পেশেন্ট ছিল, তো হাসান ভাই আসছেন। হাসান ভাইয়ের সমস্যা ছিল তার পা রেক্টাল ব্লিডিং, মানে পায়খানার সাথে তার ব্লিডিং হতো, ঠিক আছে, রক্তক্ষরণ এবং পায়ুপথটা ফোলা ফোলা থাকতো। তো আমরা তার পায়ুপথ পরীক্ষা করি এবং পরীক্ষা করে আমরা বলি যে তার অ্যানাল ফিশারও ছিল, পাশাপাশি তার হলো কি পাইলসও ছিল। আমরা সাধারণত কিছু কিছু পেশেন্টদেরকে আমরা কনজারভেটিভ শুধু ওষুধের কথা বলি এবং কিছু কিছু পেশেন্টদের আমরা অপারেশনের সাজেস্ট করি। যেমন সে আগেও আমার কাছে আসার আগে সে এরিয়ান অয়েনমেন্ট এবং দেখা যায় যে পায়খানা সফট করার ওষুধ খেয়েছিল, পাইলসের ওষুধ যেটাকে আমরা বলি হেমোরিফ আছে, ড্যাফলন, স্যাংরিল, এইসব ওষুধ সে প্যাক করেছে, খেয়েছিল, কিন্তু সে আলটিমেটলি তার কোনো উপকার হয়নি। দেন আমাদের কাছে যখন আসে আমরা দেখলাম যে না, ইট ইজ বেটার টু গো ফর সার্জারি। তো আলহামদুলিল্লাহ হাসান ভাইয়ের আমরা অপারেশন করি গত মাসের 7 তারিখে, মানে নভেম্বর মাসের 7 তারিখে আমরা তার অপারেশন করি। অপারেশনের পরে আজকে প্রথমবার সে আসছে। আর এছাড়া তার সাথে আমার সবসময় কমিউনিকেশন হতো। আমরা সার্জারি করে সার্জারির যে ভিডিও, অপারেশনের ভিডিও আমরা সাথে সাথে তাকে আমরা, ঠিক আছে, প্রোভাইড করি। আমরা হাইব্রিড টেকনিকে অপারেশন করি, ঠিক আছে, লেজারের মাধ্যমে পাইলসে। তো অপারেশন করার পরে আজকে অ্যাপ্রক্স 6 সপ্তাহ পরে সে আমাদের কাছে আসছে। আলহামদুলিল্লাহ আমরা তার পায়ুপথ চেক করলাম, খুব ভালো আছে এবং আমার কাছেও খুবই ভালো লাগতেছে। হাসান ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আসছি সিরাজগঞ্জ শহর থেকে স্যারের ইউটিউবে ভিডিও দেখে, কিন্তু স্যার যেরকম ইউটিউবে দেখছি বাস্তবে সেই স্যার একই রকম, কিন্তু স্যারের সর্বোচ্চ আচার ব্যবহারটা, কথাবার্তাই সর্বোচ্চ ভালো। তো ইনশাল্লাহ আমি এখন সুস্থ আছি। আমার আগের যেগুলো সমস্যা ছিল ইনশাল্লাহ রক্ত পড়তেছে না, আমি এখন সব দিকটাই সুস্থ আছি ইনশাল্লাহ। তো আমরা বলে দিছি ওনাকে যে আরো বেশ কিছুদিন পায়খানা সফট করার জন্য, আর এমনিতে ইনশাল্লাহ সে ভালো থাকবে। তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ যে পায়খানা বা যে মলের সাথে যদি রক্ত যায়, এই যে গত সপ্তাহে একটা পেশেন্ট আসছে, তো আমি এই এই মানে ওনার সামনেই আরেকটা মানে স্টোরি শেয়ার করি। খুব কম বয়স, 27 বছর বয়সের একটা পেশেন্ট আমার কাছে আসছে। তার দীর্ঘ 6 মাস ধরে তার ব্লিডিং এর সমস্যা হতো, মলের সাথে তার ব্লিডিং হতো। তো সে একজন এমবিবিএস একজন ওনার কাছে যান আর কি, একটু মানে সিনিয়র টাইপের। তো ওই ডাক্তার সাহেব শুধু পাইলস চিন্তা করে পাইলসের ওষুধ তাকে আর কি দেয়। তো ওই পেশেন্টটা ভালো হয়নি, এই দেখা যায় কিছুদিন ভালো থাকে, আবার পায়খানার সাথে ব্লাড যায়, সে আলটিমেটলি ভালো হয় না। পরে সে যাই হোক, তারপরে সে আমার কাছে আসে। আমি তার পায়ুপথ চেক করে দেখি যে তার পায়ুপথে যে ভিতরে একটা গ্রোথের মতো, এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার যে রোগটা ধরা পড়ে সেটা হচ্ছে রেকটামে ক্যান্সার। সো অ্যাটলিস্ট যে অনেকে চিন্তা করে যে আমার পায়খানার সাথে আমার যে রক্ত যাচ্ছে, আমার যে মলের সাথে যে রক্ত যাচ্ছে, আমি যদি ডাক্তারের কাছে যাই ডাক্তার হয়তো অপারেশন করবে। তো অনেকে এই ভয়ের থেকে ডাক্তারের কাছে যায় না, বাট এটা আসলে ঠিক না। আপনার অ্যাটলিস্ট যে ডাক্তার কোলোরেক্টাল সার্জারি প্র্যাকটিস করছে, কোলোরেক্টাল সার্জন আমরা যারা আছি, অ্যাটলিস্ট আপনার উচিত এসে দেখানো। এবং ওই রোগীটার কিন্তু খুব বেশি ফলাফল ভালো না, কারণ তার ফুসফুসেও ওইটা স্প্রেড আউট হয়েছে। আমরা পরে সব চেক করে দেখছি যে তার পায়ুপথের ক্যান্সারটা ফুসফুসেও ওইটা ছড়ায় পড়ছে। সুতরাং কোনো কিছু অবহেলা করার কিছু নাই। আমি নিজেও এই ভোগান্তি, আমি 7 বছর এটা চাপা দিয়ে রেখেছিলাম। আজকে এই ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও আসার পরে আপনার সাথে কথা বলে আমি এটাকে তো সুতরাং আপনারা যাই করেন, পায়খানার সাথে যদি ব্লিডিং হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তো আপনারা অনেকে জানতে চান আরেকটা ব্যাপার, যে আমার চেম্বার কোথায়। আমার চেম্বার হচ্ছে খুব সহজ একটা জায়গায়, ঠিক আছে, মিরপুর 11 নাম্বার বাস স্ট্যান্ডে। আমার হাসপাতালের নাম হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার।
আমরা এটার সাথে আমাদের সিরিয়ালের ফোন নাম্বার আমরা সব কিছুই আমি ঠিক আছে দিয়ে দেব, ভয়ের কোনো কারণে। আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।